শিলিগুড়ির জগদীশ চন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে 235 নম্বর বুথে ভোট জালিয়াতির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো প্রথমবারের ভোটার কাজল দাস। এদিন বাবা গোপাল দাসকে সঙ্গে নিয়ে ভোট দিতে এসে জানতে পারেন তার ভোট ইতিমধ্যেই অন্য কেউ দিয়ে দিয়েছে। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন তিনি এবং বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এই সময় সেখান থেকে বেরোচ্ছিলেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। বিষয়টি জানতে পেরে তিনি কাজল দাসের সঙ্গে কথা বলেন এবং তাকে নিয়ে পুনরায় বুথে প্রবেশ করেন। পরে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কথা বলে জানা যায় ভোটার স্লিপ অন্যের হাতে পড়া এই সমস্যা হয়েছে, যা নির্বাচন কমিশনের গাফিলতির ফল বলেই অভিযোগ ওঠে। ঘটনাটি নিয়ে শঙ্কর ঘোষ এসডিওর সঙ্গে কথা বলেন এবং কিভাবে এই ভোটারকে পুনরায় ভোট দেওয়ার সুযোগ দেওয়া যায় তা নিয়ে উদ্যোগ নেন। প্রথম ভোট দিতে এসেছিলাম। কখন জানতে পারলে তোমার ভোট পড়ে গেছে? ওরা বলছে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে যখন গেছিলাম ভেতরে তখন ওরা বলেছে কি অন্য কেউ আবার ভোট দিয়ে চলে গেছে। তোমার যাবতীয় নথি নিয়ে গেছে না? সব আছে। এত কেন্দ্রীয় বাহিনী এত কড়া নিরাপত্তার মধ্যে ভোট হচ্ছে, তারপরে আপনার ভোট পড়ে গেল? হ্যাঁ, ওরা তো এরকমই বলেছে। ভিতরে অফিসাররা তো জানে না ভোট দিতে লাগলো। এটা কি কতটা হতাশ? এটা কি আপনার প্রথম ভোট ছিল? এরপর থেকে আমি বলতে পারি যে ভোট দিতে না আসলেই হবে, আমাকে এসে দিয়ে যাচ্ছে, তো কোনো অসুবিধা নেই আমার। দেখতে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সৃজা রয়েছে আমাদের সঙ্গে, আমরা সৃজার সঙ্গে কথা বলে নেব। সৃজা, আমরা দেখেছি এত আঁটো নিরাপত্তা ব্যবস্থা, তারপরে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ সমস্ত কিছু থাকার পরেও কিভাবে নির্বাচন কমিশনের এমন গাফিলতি হতে পারে যে একজনের ভোট আরেকজন গিয়ে চলে যেতে পারে? কি বলবে এই গোটা বিষয়টি নিয়ে? তুমি দেখো, সকাল থেকেই শিলিগুড়ি শহরে কিন্তু সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে ভোট চলছিল এবং সেই মুহূর্তেই যে শিলিগুড়ির জগদীশ চন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে 235 নম্বর বুথের যে ভোট, সেই ভোটে কিন্তু জালিয়াতির অভিযোগ উঠে এসেছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। প্রথমবারের ভোটার নাম যে কাজল দাস, তার নাম কাজল দাস। এদিন বাবা গোপাল দাসকে সঙ্গে নিয়ে কিন্তু তিনি ভোট দিতে এসে জানতে পারেন তার ভোট কিন্তু ইতিমধ্যেই অন্য কেউ দিয়ে দিয়েছে। ঘটনার ক্ষোভে পড়ে তিনি কিন্তু এই বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন এবং এই ব্যবস্থাপনা নিয়ে যা শোনা যাচ্ছে যে মেয়েটি ভোট দিতে এসেছিল সেই মেয়েটির নাম নাকি আরেকজন যে ছিল তার নামের সাথে মিলে গিয়েছিল এবং সেই ভোট দিয়ে চলে গেছে, এমনটা অভিযোগ উঠে আসছে। ধন্যবাদ সৃজা। একদম আমার মেয়ে আছে, প্রথম ভোট আমরা দুজন দিতে আসছি, আমার ভোট দিয়ে দিচ্ছি, আমার নিচ্ছি। আচ্ছা, তারপরে বলে আমার মেয়ের ভোটে কে যেন নামে ভোট দিয়ে চলে গেছে। আচ্ছা, বললাম এটা কিভাবে হলো? প্রথম ভোট আছে, স্লিপও আছে, সবই আছে, তাও বলে দিয়ে গেছে, বলে আমরা কিছু করতে পারবো না। গোপাল দাস। আপনার মেয়ের নাম? কাজল দাস। আচ্ছা, এখন কি করবেন? নির্বাচন কমিশন কিছু অভিযোগ জানিয়েছেন? কাকে জানাবো? ভেতরে প্রেসাইডিং অফিসার? হ্যাঁ, জানাইছি। পোলিং হ্যাঁ, তারা ওরা বলে যে কিভাবে হলো, এটা কিভাবে সম্ভব? না না, এটা কি লিখে দিয়েছিল? বিএলওর সাথে কথা ডিএলওর সাথে কথা। বিএলও ফোন করলাম, ওনারাও গেল, বললো যে এখন আমাদের মানে নির্বাচন কমিশন এত ডঙ্ক পিটাচ্ছে, এত কেন্দ্রীয় বাহিনী, তারপরে এই ধরনের ঘটনা। আপনার মেয়ের ভোট আগেই দেওয়া হয়ে গেছে। দাদা শান্তি সে একবার বাত করেंगे। দাদা কি জানাচ্ছেন বিধায়ক শঙ্কর ঘোষ, শুনবো। স্টেশনের মধ্যে ওনার যে নাম, সেই নামে অন্য কোন মহিলা ঢুকে গিয়ে সিরিয়াল নাম্বার যেটা বলেছে সেটা অ্যাকচুয়ালি ওর সাথে ম্যাচ করেছে, সেটা ওই স্লিপটা দেওয়া হয়, সেই স্লিপটা অন্য মহিলার হাতে আসে এবং সে ওটাতে প্রেস করে বেরিয়ে যায়। এটা হচ্ছে অফিসারদের বক্তব্য, আমার বক্তব্য না। এবার ও হচ্ছে প্রথম ভোটার, ওর যদি এই ধরনের অভিজ্ঞতা হয়
যে পুরো সেটআপটার মধ্যে ইসিআই সর্ব ধরনের পরিকল্পনা করে ভোট যাতে শান্তিপূর্ণ নির্বিঘ্নভাবে হয়, ভোটাধিকার সবাই ভালোভাবে প্রয়োগ করতে পারে তার চেষ্টা করছে। সেখানে যারা ভোট কেন্দ্রে ভোট নিতে এসছেন তারা যখন এই ধরনের ভুল করেন, এটা খুব দুর্ভাগ্যের। এটা কোনো রিগিং নয়, ফলস ভোটিং নয়, ইত্যাদি কিছুই নয় বলে আমার মনে হচ্ছে অন্য কারো হাতে ওর সিরিয়াল নাম্বারের স্লিপ গেছে, সে সেইভাবে যখন প্রেস করেছে। এবার এই জন্যই এবার তো ও তো এটা দিয়ে পাচ্ছে না, সেই জন্য আমরা বলেছি যে লাইভ স্ট্রিমিং যেহেতু আছে, ওর সময়টা যেহেতু দেখা যাচ্ছে, ওই অংশটুকুকে আমি অনুরোধ করব যে এসডিও সাহেব বা জেনারেল অবজারভার সাহেব পুরোটা দেখে কি কারণে ও ভোট দিতে পারলো না সেটাকে দেখে যাতে ওর ভোট দেওয়া সম্ভব কিনা সেটাকে এনশিওর করুক, এটুকু আমি চাই। চ্যালেঞ্জার ভোটও দেওয়া যায়, চ্যালেঞ্জ ভোটও দেওয়া যায়। প্রথমবার ভোট দিতে এসছে যদি কেউ এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়, টেন্ডার ভোট, চ্যালেঞ্জ ভোট এগুলো নয় আমরা জানি, কিন্তু যে প্রথম ভোটার তার পক্ষে তো এই ধরনের শব্দগুলোর সাথে পরিচয় নেই। তা আমি অনুরোধ করব, আমি এখনই এখানে কথা বলবো, নির্বাচন কমিটিরই ভুল। হ্যাঁ, নির্বাচন অ্যাজ পার স্টেটমেন্ট গিভেন বাই দ্য প্রিসাইডিং অফিসার, সেটা নির্বাচন কর্মীদেরই ভুল। আমি অন্য সব দলেরই ইলেকশন এজেন্টরা ছিল, তারা কিন্তু এই অভিযোগ কিছুই করলো না। আপনি তো ভোটারের সঙ্গে অনেকক্ষণ ছিলেন, কথা বললেন, তার মানসিক অবস্থা কি? প্রথম আমারই নিজের খারাপ লাগছে, আমার পরিচিত বাড়ির মেয়ে প্রথমবার ভোট দিতে এসে যদি এই ধরনের অভিজ্ঞতা হয়, তাহলে দিস ইজ নট আ গুড এক্সাম্পল অফ আওয়ার ডেমোক্রেসি।